আসসালামু আলাইকুম। তামান্নাস কিচেনে স্বাগতম। ঈদ স্পেশাল রাজকীয় স্বাদে চিকেন রোস্ট দেখার জন্য, যেটার স্বাদ বিয়েবাড়ি চিকেন রোস্টের থেকেও অনেক বেশি মজার হয়। যারা নতুন রাঁধুনি তারাও একবার ট্রাই করে দেখতে পারেন। কাউকে একবার রান্না করে খাওয়ালে সে আপনার প্রশংসা করতে বাধ্য। চলুন রেসিপিটি শুরু করা যাক। তার জন্য লাগবে মুরগির মাংস। মুরগিটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা চিকেনের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। লবণটা চিকেনের সাথে ভালোভাবে মেখে রেস্টে রেখে দিতে হবে 10 মিনিটের মতো। রেস্টে রেখে দিলে চিকেনের মধ্যে লবণটা ঢুকে, এতে করে চিকেনটা খেতে ভালো লাগে। লিকুইড দুধ তৈরি করার জন্য আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি 3 টেবিল চামচ। এর সাথে হালকা গরম পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে লিকুইড দুধ তৈরি করে সেটা ব্যবহার করলে রোস্টের স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। সেই সাথে আমি নিয়ে নিচ্ছি চিকেনের রোস্টের মশলা 1 প্যাকেট। 1 কেজি চিকেনের জন্য 1 প্যাকেট মশলাই লাগবে। প্যাকেটের মশলাটা ব্যবহার করলে বাটাবাটির ঝামেলাটা থাকে না। প্রথমে মশলাটাকে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দই দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। পেঁয়াজের বেরেস্তা করে নিব। তার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল নিতে হবে। এতে করে বেরেস্তার কালার সুন্দর আসবে আর বেরেস্তাটা অনেক বেশি মুসমুসে হবে। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে বেরেস্তা করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট মিডিয়ামে রেখে পেঁয়াজের বেরেস্তা করে নিতে হবে। কিছু সময় ভাজার পর কালারটা যখন এমন গোল্ডেন হয়ে আসবে, সাথে সাথে চুলা বন্ধ করে দিতে হবে। বেরেস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। এর থেকে বেশি ড্রাক করবেন না, এতে চিকেন রোস্টের কালার কালচে চলে আসবে। বেরেস্তাগুলোকে খুব দ্রুত তেল থেকে উঠিয়ে নিতে হবে। আমি এই তেলেই চিকেনগুলোকে ফ্রাই করে নেব, তাই খুব ভালোভাবে বেরেস্তাগুলোকে তুলে নিতে হবে। এখন চিকেনের পিসগুলো দিয়ে দিব আর এই পর্যায়ে চুলার হিট হাইতে রাখতে হবে। বেশি সময় ধরে কিন্তু এটাকে ভাজা যাবে না, তাহলে কিন্তু চিকেন শক্ত হয়ে যাবে। এক পাশ হয়ে গেলে চিকেনটাকে উল্টিয়ে দিব। এপিঠ ওপিঠ উল্টিয়ে চিকেনগুলোকে ভেজে নিয়েছি। চিকেনগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। হালকা বাদামি কালার হয়ে গেলে এই চিকেনগুলোকে নামিয়ে নিব। ওই তেলের মধ্যেই এখন চিকেন রোস্ট রান্না করব। এখন দিয়ে দিচ্ছি 2-3টা এলাচ, 2-3 টুকরা দারচিনি, একটা তেজপাতা দিয়ে হালকা ভেজে নিব। মশলার ফ্লেভারটা যখন বের হবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। আপনাদের কাছে যদি তেলটা বেশি মনে হয় তাহলে তুলে রাখতে পারেন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা খুব ভালোভাবে বেটে নেবেন। পেঁয়াজটা যত ভালোভাবে বেটে নেবেন গ্রেভিটা তত মসৃণ হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা আর রসুন বাটাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভাজার পর যখন দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে, এই পর্যায়ে এখানে দিয়ে দিব রোস্টের মশলা আর টক দই দিয়ে যে মিশ্রণটা করে রেখেছি সেটা দিয়ে দিব। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে কিছু সময় কষিয়ে নেব। কিছু সময় কষানোর পর যখন তেলটা উপরে ভেসে আসবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিব উঁচু করে 1 চা চামচ মরিচ গুঁড়া। এতে করে রোস্টের কালারটা সুন্দর আসবে। মরিচের গুঁড়াটা মশলার সাথে মিশিয়ে নিব। এইভাবে দাফে দাফে মশলা অ্যাড করে যদি কষান তাহলে দেখবেন টেস্টটা ভালো আসবে। এখন দিয়ে দিব কিছুটা পানি। পানিটা দিয়ে আবারও কিছু সময় ধরে কষিয়ে নেব। আপনি যত সময় ধরে মশলাটাকে কষাবেন তত ভালো টেস্ট আসবে রোস্টের। আমরা যে প্যাকেট মশলা দিয়েছি তার মধ্যে সব মশলা দেওয়াই থাকে, এক্সট্রা কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না। পানিটা শুকিয়ে যখন মশলার উপরে তেল বেশি উঠবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। সসটা দিয়ে আরও কিছু সময় এটাকে কষিয়ে নেব।
যখন মশলার উপরে তেলটা বেশি উঠবে, এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা মিশিয়ে নিব। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, তাই অনবরত নাড়াচাড়া করতে হবে। যদি পুড়ে যায় তাহলে রোস্টের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়, তাহলে রোস্টের স্বাদ নষ্ট হয়ে যাবে, ঘ্রাণটাও ভালো আসবে না। যে কোনো রান্নাই দেখবেন আপনি মনোযোগ দিয়ে করেন তাহলে তার স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। মুরগিটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, এখন দিয়ে দিচ্ছি তরল দুধ। অবশ্যই চেষ্টা করবেন গুঁড়ো দুধ দিয়ে তরল দুধ তৈরি করে দিতে, তাহলে এর টেস্টটা ভালো আসবে। দুধ দিয়ে চিকেনটাকে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করে দিব। আর দিয়ে দিব 10-12টার মতো কাজু বাদাম বাটা। বাদাম বাটাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিব। এরপর দিয়ে দিব 5-6টার মতো কাঁচামরিচ। এখন সব কিছু আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তাগুলোকে হাত দিয়ে গুঁড়ো করে দিব। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। রোস্টের মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব কিছু সময়। আমার রান্নাটা প্রায় শেষ। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। বাস, আমার রান্না শেষ। সবচাইতে সহজ এই চিকেন রোস্ট চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন। পরিবারের সবাই খুবই পছন্দ করবে। এতটাই মজার হয় এই রেসিপিটা। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।